দর্শক, আমাদের সহকর্মী মনির মিল্লাত আছেন সেখানে। বিক্ষোভের আরো খবর তার কাছ থেকে জানবো। মনির, বিক্ষোভকারীদের আজকের দিনের কর্মসূচি জানাবেন। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন? এর আগে আপনি বলছিলেন যে নগর ভবনের সবকটি কক্ষে তালা দেয়া, কাজেই কোনো ধরনের কার্যক্রম সেখানে চলছে না। এই বিষয়ে বিক্ষোভকারীদের কোনো বক্তব্য পেয়েছেন কি? দেখুন, আজকের দিনে মূল কর্মসূচি হচ্ছে বিক্ষোভ কর্মসূচি, যেটি আসলে সকাল 10টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং সেই বিক্ষোভ কর্মসূচি এখন পর্যন্ত চলছে। আমরা গত কয়েকদিন ধরে যেটি দেখছি যে এই আন্দোলনে যারা বিক্ষোভে অংশগ্রহণ করছেন, গতকাল ব্লকেট ছিল, ব্লকেটে যারা অংশগ্রহণ করছেন তারা মূলত দুপুরের পর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। এখনও যেহেতু আজকের দিনের যে বিক্ষোভ কর্মসূচি, যেটি তারা গতকাল জানিয়েছিলেন যে সকাল 10টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত তারা নগর ভবনের সামনে বিক্ষোভ করবেন, সেই কর্মসূচিটি চলমান। আমরা ধারণা করি যে এই বিক্ষোভ শেষে হয়তো দুপুরের পর আন্দোলনের নতুন কর্মসূচি তারা ঘোষণা করবেন। আর যেটি বলতে পারি যে অনেকটা সময় ধরে এই কর্মসূচি চলছে আজকে সকাল থেকে। সময়ের সাথে সাথে আমরা দেখছি যে এই বিক্ষোভ সমাবেশের যে ব্যাপ্তি সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। একদিকে আপনার গুলিস্তানের সেই গোলাপশাহ মাজার, অন্যদিকে ফুলবাড়িয়ার মোড়, মোটামুটি এই দুই পাশ জুড়ে আমরা দেখছি যে বিক্ষোভকারীদের অবস্থান, এবং তারা পরিষ্কার করে বলছেন যে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে মেয়র হিসেবে দায়িত্ব দিতে হবে, নতুবা তারা ব্লকেট কর্মসূচি পালন করেছেন। এখানে নগর ভবনের গেটে তালা দিয়েছেন। হয়তো সামনের দিকে আরও বড় ধরনের কর্মসূচির দিকে তারা যাবেন। আর বিক্ষোভকারীরা যেটি বলছেন যে নগর ভবনের সেবা পুরোপুরি বন্ধ রয়েছে, সেটি তারা জানেন। এখানে রাস্তা বন্ধ, মানুষের দুর্ভোগ হচ্ছে, সেটিও তাদের জানা। কিন্তু যে ইস্যুতে তারা আন্দোলন করছেন, তারা বলছেন যে সেটি আরও অনেক বড়, কারণ নগর ভবনে একজন নির্বাচিত মেয়র না থাকার কারণে বিগত সময় এক ধরনের সংকট তৈরি হয়েছে। সেই সংকটকে তারা আর ঘনীভূত হতে দিতে চান না। তারা বলছেন যে মেয়র ইশরাককে যেহেতু আদালত থেকে মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে, সে কারণে এখানে আইনি কোনো বাধা নাই তার শপথ গ্রহণের ক্ষেত্রে। কিন্তু স্থানীয় সরকার বিভাগ এবং তারা একেবারে সুনির্দিষ্টভাবে বলছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আসলে চাচ্ছেন না যে ইশরাক হোসেন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করুক। এখন পর্যন্ত আসলে কর্মসূচিটি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাসাসের যারা শিল্পী রয়েছেন তারা এখানে গান পরিবেশন করছেন, কতক্ষণ গান হচ্ছে, স্লোগান হচ্ছে, এর মধ্য দিয়ে আসলে বিক্ষোভ কর্মসূচি এখন পর্যন্ত চলছে। আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন নিশ্চয়ই। দুপুরের পর আপনি যেটি বলছিলেন যে পরবর্তী কর্মসূচি ঘোষণা হতে পারে, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই পরবর্তী কর্মসূচির খবরও আপনার মাধ্যমে পাবো।